আদুজ্জাক ইউসুফ বলেছেন স্ত্রীর দুধ খাওয়া জায়েজ, এই বিষয়ে তার মনে জানে চাইছে খাইছে, আপনার জানে চাইলিলে আর খাইলি ভাই আর কি তা করবো। কয়েকটা প্রশ্ন মনে হয় যে জানাজার নামাজের প্রথম বা দ্বিতীয় তাকবীর ছুটে যায় তাহলে করণীয় কি? এটা হইলো ইমাম সাহেব যখন সালাম ফিরাইলি বা আপনিও একটা তাকবীর দিলাইবা, একটা বা দুইটা ও আগের লাখান নমাজও আমরা এক রেখাত দুই রেখাত না পাইলে কিতা করি না নিলা বলা দুই তাকবীর দিয়া বা এক তাকবীর দিয়া নামাজ শেষ করবা। আদুজ্জাক ইউসুফ বলেছেন স্ত্রীর দুধ খাওয়া জায়েজ, এই বিষয়ে তার মনে জানে চাইছে খাইছে, আপনার জানে চাইলিলে আর খাইলি ভাই আর কি তা করবো। তবে মুখো হামাই গেলে ফালাই দিচ্ছে আর এই দুধগুলা বাচ্চার লাগি রাখুন, আপনি যদি খাইলেন তো বাচ্চা খাইব কিতা। ভিটামিন বেশি মনে হয়, যারা ভিটামিনের অভাব লাগে ফতোয়া দিছে। অনেক দুধের দাম বাড়ি গেছে, দুধের দাম বাড়ি গেছে। নবীপুর পরশমণি এই গজল গাওয়া সাহেব বলেছেন শিরিক। ও একজন সাহেবে কইছে নি নবীমত পরশমণি, ও যে কিতা নবীমত সোনার খনি ওটা আছে না একটা গজল, মনে হয় কাজী নজরুল ইসলামর মনে হয় গজল। তো এইটার মধ্যে শিরিকের গন্ধ বেটা হাইছে, ই ফাইব তার বিথর বালা হইলাও কা কিতাব বালা নাই, বিথর বালা নাই। কারণ মসজিদ আমাইয়া দেখছে আল্লাহ মুহাম্মদ একসাথে লেখা হইয়া আল্লাহ, ওখানোর দিকে শিরিকর গন্ধ, কলিমার মাঝেও শিরিকর গন্ধ যে তাই খুঁজে, এই গানের মাঝে তো খুঁজবো না নি হোক। যত বেশি পারেন কাঞ্জান, কোনো অসুবিধা নাই। ইতার মাঝে এশক আছে, প্রেম আছে, মহব্বত আছে। সুবহানাল্লাহ হোক। আল্লাহ সকলে বুঝার তৌফিক দেখা হোক, আমিন। তাইলে মিলাদুন নবীর অনুষ্ঠান হইতো নি আপনারা হোক, ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান হইতো নি হোক, প্রত্যেক বছর হইতো নি, একদিন হইতো না 2 দিন না, পারলে পুরা 30 দিন করবা। সেদিন তো যে মৌলানা নজরুল ইসলাম কাশেমি সাহেব কইছে যে আমি 40 দিন ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান হয়েছে, 40 দিন ব্যাপী। আমি সেই অনুষ্ঠানেও শরীক হয়েছি, আমি ঈদও মানি মিলাদও মানি। সুবহানাল্লাহ হোক। মানে এটার সেরা উলা খালা হয়ে গেছে, খালা হয়ে গেছে। খালা করিও না, খালা হইও না। মিলাদ এটা নিয়ামতর শুক্রিয়া, নিয়ামত পাইলে শুক্রিয়া আদায় করা লাগে। আমার কমি পাই হলেও তারাও শুক্রিয়া আদায় করছে, কথাটা হইলাই। ওই যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যখন কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদর স্বীকৃতি দিলা, মাস্টার সম্মান এম এর মান হাইয়া, তারা অত খুশি হইলা। প্রধানমন্ত্রী কওমির জননী উপাধি দিলা যে আপনি আমরার আর মা জননী হোক, আমরার মা জননী। আর এত খুশি হইলা ঢাকার রাজপথ ব্যানার টানাইয়া শুক্রিয়া তান মিছিল করলা। এই ছোট্ট একটা নিয়ামত পাইয়া যদি প্রধানমন্ত্রী কওমির জননী উপাধি দিতে পারলায়, ঢাকার রাজপথ ব্যানার টানাইয়া শুকরিয়ার মিছিল করতে পারলায়, তাহলে যে নবীর খাতিরে তামাম জাহান আল্লাহ পয়দা করতেন। যে নবীর মিলাদ হচ্ছে আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত। এত বড় নিয়ামত পাইয়া আপনারা শুকরিয়া আদায় করতে পারেন না, আপনারা এই নবীর নিমক খারাপ উম্মত, ঠিক কিনা না?